এগুলো অলমোস্ট 10 থেকে 15 কেজি ওজন হয় এগুলো। আসসালামু আলাইকুম ভিডিওর পিপলস, আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন আমি আসলে ঘোরাফেরা ভিডিও কম দিতে আসি। আমি বেসিক্যালি হচ্ছে গ্রামে আসি। সো অনেকে আমাকে প্রশ্ন করছেন গ্রামে আসলে আমি যেহেতু অনেক বেশি ঘোরাফেরা করি, সো গ্রামে আসলে আমার কীভাবে সময় কাটতেছে। সো আমি চিন্তা করলাম আমি আসলে গ্রামে কি করি সারাদিন কিছু ভিডিও আপনাদেরকে ফুটেজ আকারে উপহার দিই। আসলে আমি কি করি গ্রামে, কিভাবে আমার সময় কাটে। হ্যাঁ, সো এগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই চারটারে নিয়ে মূলত আমার সময় বেশি কাটে। এখানে আছে দুইটা আর বাকি দুইটা আছে একটু পরে দেখাইতেছি। এখানে কোনো যুদ্ধের প্যারা নাই, এখানে কোনো কিছু নেই, একদম ন্যাচারাল। এখানে যে বাইরের দেশে যে যুদ্ধের প্রভাব পড়তেছে এখানে আসলে মানুষ জানেই না। হ্যাঁ, তো একদম নিরিবিলি একটা পরিবেশ। এখানে গ্রামে আপনি কাজ করবেন, খাবেন, ঘুমাবেন, এছাড়া আর কোনো টেনশন নাই এখানে। এই যে দেখেন লিচু গাছ, কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো লিচু গাছগুলা যাতে ফুল ঝরে না যায় এই জন্য বিভিন্ন ভিটামিন মেডিসিন স্প্রে করা হয়। গ্রামের একদম পিওর ন্যাচারাল। এগুলো এখনও ছোট ছোট, সামনে বড় হবে। সো এই যে গাছ, ওই যে দেখা যাচ্ছে। আমি আসলে ফার্মিং করতে আসলে বেশি পছন্দ করি। সো এগুলারে আমি আনছিলাম একদম 1 সপ্তাহ 10 দিন এইরকম ছোট ছোট মুরগির বাচ্চার মতো যখন ছিল তখন। এখন ওদের বয়স অলমোস্ট আপনার 4 মাস চলতেছে এবং প্রায় 2 কেজি প্লাস হবে এখন। সো এইগুলো নিয়েই সময় কাটাই এবং বেশ কিছু আমি বেজিং হাঁস আনছি, একদম ছোটো ছোটো, সবগুলো ছোটো ছোটো আনছি। বাড়ির আশেপাশে প্রচুর জায়গা খালি পড়ে রয়েছে, এগুলাতে বিভিন্ন গাছপালা লাগাই। হ্যাঁ, এভাবেই মূলত আমার সময় কাটাই। সো মাঝে মধ্যে আসলে খুব বেশি সময় না, মাঝে মধ্যে বিকালে আসে 2-1 ঘন্টা সময় এই যে গরুরে ঘাস খাওয়াই। বাড়ির আশেপাশে পুকুর পাড়েই মূলত খাই বেশিরভাগ। আরেকটা ছিল গরু, ওইটা বিক্রি করে দেওয়া হয়েছে গত সপ্তাহে। আর এইটা আছে, এইটা মূলত ঘাস টাস খাওয়াই টুকটাক। আর ম্যাক্সিমাম কাজগুলো আমার আব্বা আর আম্মাই করে, আমি টুকটাক হেল্প করি আর কি। হ্যাঁ, চলেন পুকুর পাড়ের দিকে যাই। ওইখানে কিছু শাকসবজি চাষ করা হয়েছে, ওইগুলো একটু দেখাই আমি আপনাদেরকে। এগুলো সবগুলো আমিই করি মূলত সকাল থেকে। অনেক সময় বড়শি দিয়ে মাছ ধরা হয় পুকুরে এটা থেকে, আর বাকি দুটাতে মাছ নাই, এটা থেকে অনেক সময় মাছ ধরা হয়। এই যে দেখেন, অ্যান্ড এইখানেই বেশিরভাগ সময় হচ্ছে মূলত আমার টাইম স্পেন্ড করা হয়। এইখানে বিভিন্ন টাইপের শাকসবজি করা হয়েছে, এইখান থেকে অলমোস্ট 3 সিজনের মতো খাওয়া হয়ে গেছে। অর্থাৎ এগুলো শেষ হলে পরবর্তী আরেকটা সেশন লাগানো হয় আর কি। এগুলো হচ্ছে পাট শাক, অ্যান্ড এগুলো রিসেন্টলি লাগানো হয়েছে। এগুলো হচ্ছে পুঁই শাক সব। এই যে সাইজ, এগুলোতে কিন্তু কোনো রকম কীটনাশক প্রদান করা হয় না। অ্যান্ড এই পুরো সেশনটাতে হচ্ছে তিতা করলা। এটা হচ্ছে তিতা করলা, বড়টা না কিন্তু। হ্যাঁ, আমরা যেটা বাজারে কিনতে পাই ওইটা না, এটা একদম ছোট সাইজের যে তিতা করলাগুলো থাকে, একদম মিনি সাইজের। আমি দেখাই আপনাদেরকে, আরও বেশ কিছু তুলে ফেলা হয়েছে। এটা কিন্তু অনেক বেশি তিতা হয়ে থাকে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই ফুলগুলা দেখেন, চিনেন কিনা? যারা গ্রামে থাকে তারাই চিনবেন, যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে বড় গাজর গাছ। হ্যাঁ, সো এটা তোলা হয় নাই বিদায় এটাতে আসলে ফুল চলে আসছে। এই গাজরের পাতাগুলো কিন্তু টার্কি মুরগির খুব প্রিয়। আমার মুরগি প্রায় সময় খেয়ে থাকে এই গাছগুলো। অলমোস্ট আমি 2-3 মাস এই খাবারের পাশাপাশি আসলে এই পাতাগুলাই খাওয়াইছি, এবং মূলা পাতা এবং গাজর পাতা। সো এইটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। এগুলো মূলত রাখা হয়েছে বীজের জন্য। আর এই সেক্টরে মূলত ঢেঁড়স লাগাইছি আমি, সবগুলাই হয়েছে, 2-3 বার তুলে খাওয়া হয়েছে। এই যে দেখেন ঢেঁড়স, এগুলোতে কোনোটাতেই আসলে সার বিষ টিষ দেওয়া হয় না। আপনারা সবাই জানেন ঢেঁড়সে যে আপনি সার বিষ দেওয়া হয় না তাহলে দ্রুত আসলে ঢেঁড়স ধরে। সেরকম আছে এখানে, অপোজিট পাশেও আছে, আরও কিছু লাগানো হয়েছে এই সাইডে। সো মোটামুটি আমাদের ফ্যামিলির জন্য পারফেক্ট বলা যায়। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, আর সামনের এগুলো হচ্ছে ধানি জমি, এগুলো হচ্ছে কলা বাগান। এদিকে আছে, ওইদিকে আছে, অপোজিট পাশে আছে, ওই সাইডে আরও নতুন কয়েকটা জাত লাগানো হয়েছে। এই সাইডগুলোতে মূলত আমার দিনের সবচেয়ে বেশি সময় থাকা হয়। এগুলো আমার হাতে লাগানো সবগুলা জাম গাছ। আমি আসলে অনেক বেশি গাছ প্রেমী মানুষ, প্রচুর গাছ লাগাই বর্ষা হলেই। আর আসেন আপনাদেরকে, আর মজার বিষয়টা হচ্ছে কি, অনেকে আপনার কলা আমার বাসায় পাকা থাকে, তারপর অনেকে খায় না। কারণ কি জানেন,
আমার অলমোস্ট অলওয়েজ আসলে বাসার মধ্যে কলা থাকে, এই যে দেখেন এটা অলমোস্ট আপনার সপ্তাহ 2 সপ্তাহ পর কাটা হবে। আসলে বাসায় প্রায় সময় কলার ছড়ি নামানো থাকে। হ্যাঁ, আরও 2-3টা অলমোস্ট বাতি হয়ে গেছে, কিন্তু বাসার ভিতরে পাকা কলা এবং মজানো কলা থাকার জন্য আসলে এগুলো কাটা হয় নাই। এই এখানে একটা রয়েছে কলা গাছ আছে আলহামদুলিল্লাহ প্রচুর আমাদের। এই যে এই সাইডে আছে, আগে আরও বেশি ছিল। এই সাইডে আছে, ওই সাইডে এটা পুরাটাই কলারে, ওইগুলো আরও অনেক বড় জাতের। এই যে দেখেন। আর আমার পাশে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, 4টা বড় বড় নারকেল গাছ আছে, কিন্তু একটা গাছ ছাড়া আর 3টাতে কোনো নারিকেলই আসে না। অনেক ট্রিটমেন্ট করছি বাট আসে না। গাছগুলা দেখে আপনাদেরকে, এই যে দেখেন কত বড় গাছ, কিন্তু কোনো নারকেল নাই। ওই যে দেখেন আরো 2টা, এটা তো নারকেল নাই। ওই মাঝেরটাতে কয়েকটা আছে, ওই যে অপোজিট পাশে আরেকটা দেখেন, ওইটাতে কোনো কিচ্ছুই নেই। সো আপনারা বলেন আসলে কি করলে এই গাছগুলোতে নারকেল বা ডাব হবে, আমার একটু পরামর্শ দেন যারা এক্সপার্ট আছেন। এই যে এই গাছটাতে কয়েকটা আছে মাত্র, এছাড়া আর বাকি 3টাতে একটা নারকেলও নাই। এই যে দেখেন এটা হচ্ছে লিচু গাছ, আর লিচু গাছকে আমি নিজ হাতে কলম করছি ইউটিউব দেখে। সো আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে। রেজাল্ট আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সো এটা খোলা হবে 2 মাস পরে। একদম ফ্রেশ, এগুলো সব আমার হাতে লাগানো। কিন্তু মাঝে মধ্যে তারও সেবা যত্ন করা লাগে আমার। হ্যাঁ, সো এক জায়গায় দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ হয়েছে, সো জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি। এগুলো হচ্ছে পেয়ারার ফুল, এগুলো হচ্ছে আমার 5-6 বছর আগে লাগানো গাছ। এগুলো হচ্ছে প্রত্যেক বছর বাড়িতে আসলে এরকম কাটিং করে দেওয়া হয়। এই যে দেখেন, বাবা কাটিং করে দিলে নতুন ডালপালা গজায়, আর এগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল আসে। আর এগুলো ছাড়াও কিন্তু আমি অনেক অন্যান্য কাজও করে থাকি। সো সবগুলো তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। সো এই ছিল আমার কার্যক্রমের বা কীভাবে সময় কাটায় এগুলোর একটা শর্ট ভিডিও। সো তোমরা যদি আরও ইন্টারেস্টেড হও এই ধরনের ভিডিও দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।